আল্লাহ এই মানুষগুলোকে এমন বাগানে প্রবেশ করাবে, এই জন্য আল্লাহ জান্নাতুন দেননি, জান্নাত। যেহেতু বহু বচন হতে হলে কমপক্ষে কয় সংখ্যা লাগে? 3। বলেন বলেন। তাহলে এইরকম মানুষদেরকে আল্লাহ জান্নাত একটা দেবে না, কমপক্ষে 3টা জান্নাত দান করবে। আর আমরা হাদিসের ভাষায় পড়েছি, যদি একটা জান্নাত মানুষকে আল্লাহ দেয়, এই পৃথিবীর সমান কমপক্ষে 10 পৃথিবী। শোনেননি হাদিস? এক একটা জান্নাত হবে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। তাহলে 3টা দিলে কমপক্ষে বলেন বলেন 30টা দুনিয়ার সমান জান্নাত আপনি পাবেন। রব্বুল আলামিন বলেন, এমন নদী আর নহর প্রবাহমান করে রেখেছি, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবেন, কোনদিন আপনাকে কেউ আর বের করে দেবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আপনি তো বের হতে চাইবেন না, আপনাকে বের করে দেওয়াও হবে না। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি বলতাম না একটা। রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সব চাইতে বড় বিষয়, আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও যেমন আমি আল্লাহর প্রতি রাজি আছে। উলাইকা হিজবুল্লাহ, এরাই আমি আল্লাহর দল। আলা, জেনে রাখো, সাবধান, ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন হুমুল মুফলিহুন। জেনে রাখো, সাবধান হও, অবশ্যই আল্লাহর দল যারা করে তারা বিজয়ী, সফল কাম। করে বলেন সুবহানাল্লাহ। জয়পুরহাটবাসী, আমি শুধু বলার জন্য বলছি না, বাস্তবতা কি? এই দেশে তো কত মানুষকে দেখতে পাচ্ছি, তাদের ভেতরে এই গুণাগুণগুলো আমি পাই না। জামাত ইসলামী বাংলাদেশ এবার এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, এই দেশে হয় ইসলাম থাকবে, নাই অনিসলাম থাকবে। আমরা বদরের ময়দান দেখিনি, কিন্তু সামনে এবার বদর বাংলাদেশে তৈরি হবে। বদরের ইতিহাস পড়েছি। হযরতে আবু বকর তার সন্তান আব্দুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, স্বামী দাঁড়িয়েছিল স্ত্রীর বিরুদ্ধে, দোলা ভাই দাঁড়িয়েছে শালার বিরুদ্ধে। হযরতে আবু বকরের সন্তান আব্দুর রহমান বাড়িতে এসে বলছে, আব্বা, বদরের ময়দানে যুদ্ধ যখন চলছিল 3 বার তোমাকে আমি দেখতে পেয়েছি, কিন্তু একবারও কিছু বলিনি, তুমি আমার বাবা, এই জন্যে। অন্য কেউ হলে আমি তাকে জবাই করে ফেলতাম। হযরতে আবু বকর বলে, সন্তান, 3 বার আমাকে দেখার পরও তোমার কিছু মনে হয়নি, তুমি আমাকে ছেড়ে দিয়েছো বাবা বলে। আল্লাহর কসম, আমি যদি তোমার একবার ওই যুদ্ধের ময়দানে দেখতে পেতাম, একবার এই 2 খণ্ড করে ফেলতাম। বলেন তো সেই অবস্থা এখন সামনে আসতেছে কিনা? এদেশে আর কোন দল নেই, বাংলাদেশে হয় আল্লাহর দল, নাই শয়তানের দল। যারা আল্লাহর আইন কায়েম করতে চায়, সে যেই হোক, তারা আল্লাহর দল। যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, তারা যে দলের নাম নিয়ে আসুক, তারা শয়তানের দল। সুসংবাদ শোনাচ্ছে, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ পাক বলেন, আমি লিখে দিয়েছি, আমি সই করে স্বাক্ষর করে দিয়েছি যে আমি আল্লাহ এবং আমার রাসূল যারা, তাদের আমি বিজয়ী করব, তারা বিজয়ী হবে। এই গ্যারান্টি কার? এই জন্য চর্ম চোখে যদিও উল্টা পাল্টা কিছু দেখেন, এগুলো সব মরিচিকা। সর্বশেষ বিজয়ী হওয়া আমার আল্লাহ এবং রসুলের দায়িত্ব। যেহেতু রসুল নেই, এই জন্য আল্লাহ রসুলই বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন, আমি লিখে দিয়েছি বিজয়ী হওয়া। লা আগলিবান্না লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন 2 বার।
যে অবশ্যই আমি আল্লাহ বিজয়ী হব এবং আমার রাসূলরা, যেহেতু রাসূল এখন পৃথিবীতে নেই, রাসূলের উত্তরাধিকারী যারা আলেম, এই মানুষগুলোর সামনে বিজয়ী হবে। এজন্য অনেকেই চিন্তা ভাবনা এখনো আছেন যে না জানি যদি এবার পাশ না হয় তাহলে আমার ইমামতি থাকবে। তো আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার এই ধারণা কেন তৈরি হয় বলেন? 92% মুসলমানের এই দেশ, 1 বছর 1 মাসে, 1 বছর 1 মাস 7 দিনে যে পরিবর্তন হয়ে গেছে অলরেডি দেশের মানুষ সবাই বুঝে ফেলেছে এই দেশ এবং এই মানবতা বাংলাদেশে ইসলামের কাছেই নিরাপদ। অন্য যে যাই বলুক না কেন, চেতনা বিক্রি করে অনেকে 71-এর, অনেকে বিভিন্ন চেতনা নিয়ে আসে সামনে, এগুলো সব ধোঁকাবাজি প্রতারণা ছাড়া কিচ্ছু না। কারণ যারা অন্য মানুষ, এদিকে তাকা, আমি খোলামেলা বলছি, বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে বলেন তো যারা আজ রাজনীতি করছে জেনারেল ভাবে কোন আদর্শ আছে তাদের? তারা যে আদর্শ নিয়ে রাজনীতি করতো সেই মানুষটার উপরেও তারা নেই। আমি নিজে শহীদ জিয়ার নামে দোয়া করতে শুনেছি কাবার ইমামকে। বঙ্গবন্ধুকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কেউ বলে নাই যে শহীদ বঙ্গবন্ধু, বলেছে? কিন্তু শহীদ জিয়াউর রহমান বলে, কারণ তার কাজকর্ম ভেতরের অবস্থা আমি জানি না, কিন্তু